জীবনে আমরা প্রায়ই ভাবি কঠোর পরিশ্রমই সাফল্যের একমাত্র চাবিকাঠি। কিন্তু কি কখনো ভেবেছ, শুধু পরিশ্রমই যথেষ্ট নয়, বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করাও জরুরি। একটা বাতি যদি সবসময় জ্বলে থাকে, কেউ তার দিকে খেয়াল দেয় না, কিন্তু হঠাৎ নিভে গেলে সবাই বুঝতে পারে এটি কতটা গুরুত্বপূর্ণ। আমরাও ঠিক তেমনই। আমাদের উপস্থিতি ও অবদান যদি সঠিকভাবে বোঝানো না যায়, তাহলে কেউ আমাদের স্থান নিতে পারে। এক সময় এক কারখানায় কাজ করত এক তরুণ। তার গাইড ছিলেন এক প্রবীণ কারিগর। তিনি বলতেন, ওয়ার্ক সাইলেন্টলি, লেট ইউর ওয়ার্ক স্পিক ফর ইউ। অর্থাৎ বেশি কথা বলার দরকার নেই, মন দিয়ে কাজ করো এবং নিজেকে এমনভাবে তৈরি করো যেন কেউ তোমার বিকল্প হতে না পারে। 10 বছর পর প্রবীণ কারিগর অবসর নিলেন, আর তরুণ তার জায়গায় আসলো। সে মন দিয়ে কাজ করলো, চুপচাপ থাকলো, প্রতিটি কাজে দক্ষতা প্রমাণ করলো। কিছুদিন পরে সে তার পুরনো শিক্ষককে দেখতে গেল। প্রবীণ কারিগর দেখলেন তার শিষ্য কিছুটা মন খারাপ। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে, সব ঠিক তো? তরুণটি দীর্ঘশ্বাস ফেলে দিয়ে বলল, আমি আপনার সব কথা মেনে চলেছি, চুপচাপ থাকি, মন দিয়ে কাজ করি, কিন্তু যারা আমার চেয়ে কম দক্ষ তারা পদোন্নতি পেয়েছে, আর আমার বেতন এখনও পুরনো পর্যায়ের মতোই। প্রবীণ কারিগর শান্তভাবে বললেন, তুমি কি সত্যিই মনে করো তুমি এই কারখানার জন্য অপরিহার্য? তরুণটি দৃঢ়ভাবে বলল, হ্যাঁ। প্রবীণ কারিগর হেসে বললেন, ঠিক আছে, এক কাজ করো, কালকে ছুটি নাও। কখনো কখনো দূরে সরে থাকা মানুষকে তার সত্যিকারের গুরুত্ব বোঝাই। পরের দিন তরুণ ছুটি নিল। ফিরে এলে ম্যানেজার তাকে ডেকে বললেন, তুমি না থাকায় অনেক ঝামেলা হয়েছে। যে কাজগুলো তুমি সহজে করো অন্যরা ঠিক মতো করতে পারছে না। ফলস্বরূপ তরুণকে পদোন্নতি দেওয়া হলো। সে বুঝল কখনো কখনো নিজের মূল্য বোঝাতে দূরে সরে যাওয়া প্রয়োজন। সামটাইমস স্টেপিং ব্যাক মেক্স আদার্স সি ইউর ট্রু ভ্যালু। কয়েক মাস পরে হঠাৎ তার চাকরি চলে গেল। হতবুদ্ধি হয়ে সে তার গুরুর কাছে গেল। প্রবীণ কারিগর বললেন, তুমি অর্ধেক শিক্ষা নিয়েছ, পুরোটা নয়। একটি বাতি যদি বারবার নিভে যায়, মানুষ তার উপর বিশ্বাস হারায়। তুমি বিশ্বস্ত হও, কিন্তু নিজের গুরুত্ব জানো। সাফল্যের আসল রহস্য হলো নিজের কাজ করো, নিজের মূল্য জানো, সব কিছুর মধ্যে ভারসাম্য বজায় রাখো। ব্যালেন্স ইন লাইফ ইজ নট সামথিং ইউ ফাইন্ড, ইটস সামথিং ইউ ক্রিয়েট। যখন তুমি এই ভারসাম্য শিখবে, জীবনও তোমাকে তার প্রতিদান দেবে।